শোয়েবারে তোকে একটা কাজ আমি করাবো। কি কাজ? বলে আমার বাড়িতে নয়, যে নবীর কথা আমার কানে দিলে খুব খেয়াল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা আমার কানে পৌঁছিলে, ওই নবীকে আজ থেকে দুধ খাওয়াবি। জোরে বলেন আহা। শোয়েবা বলল আলহামদুলিল্লাহ। ও দিদিরা, কথাটা আস্তে আস্তে কহিবেন। শোয়েবা বলল আলহামদুলিল্লাহ। আল্লাহ, আখনে জামানার নবীকে যদি আমি দুধ খাওয়াতে পারি, যদি আমার এই কোলে নিয়ে নবীকে যদি আমার ছাতি চুষাতে পারি, আবার স্তন যদি খাওয়াতে পারি, আমার মতো ধন্য আর দুনিয়ায় কে আছে? নবীকে যারা একবার মুসলমান তাকিয়ে দেখেছে, তার জন্য জান্নাত ফরজ হয়ে গেছে। আহা, এখনো কেউ যদি স্বপ্নে দেখিলাই, তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান হইতে হবে। কে যদি আমার নবীজির মাজার শরীফে গিয়া একবার লও লাগায় তাকিয়ে দেখে, দর্শন করে, নবী বলেন মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার মাজারে আমার রওজাতে যারা একবার তাকিয়ে দেখলাম, কাল কিয়ামতের দিনে আমি ওই মানুষটাকে আমি শাফাআত করব। আমার উপর বাবা ওয়াজিব হয়ে গেল। ভাইরা আমার দাদারা, শোয়েবা একবারে আমিনার বাড়িতে হাজির হবে না। দাও ছেলে আমার কোলে দাও। কেন? বলে তোমার বেটাকে দুধ খাওয়াবো আজ থেকে আমি। এবার জোর করে, মানে আবুল আহাব পারমিশন দিয়েছে, বলল তোমার ছেলেকে দুধ খাওয়াবো আজ থেকে আমি। আমাকে নির্ধারিত করেছে আবুল আহাব। মা আমিনা বলল শোয়েবারে মুচকি হেসে আমার বাড়িতে বসলে, আনন্দের দিনে ফাইনাল সাইনুল 1000 টাকা ওখানে লিখে রাখেন, আমি একটু ওয়াজ করি, তারপরে যখন আমি বলবো, হ্যাঁ ওখানে লিখে রাখেন, যখন বলবো আপনারা ঝাঁঝার করে নামগুলো দিয়ে দেবেন। মা বোনেরা আসছে, ভাইয়েরাও প্রায় আসছে, সকলে আসুক ইনশাআল্লাহ, সবাই দেবে। এদের সুন্নি এলাকা, সুন্নি শ্রোতা, সুন্নি আলেম ওলামা। আবার দাদারা বলল আজকে খুশির দিনে, খুশির দিবসে আজকে তুই আমার বাড়ি আসলে, একবার দেখে গেলে আবার ঘুরে আসলে, আবার এসে বলছি যে তোমার বেটাকে আমি দুধ খাওয়াবো। কিন্তু আমাদের জন্য একটা কথা লেখা আছে, বলল মা হবে না শোয়েবা, 7 দিন ধরে আমি কাউকে দুধ খাওয়াতে দিব না। 7টা দিন আমি দুধ খাও। মায়ের স্তন চুষে 7 দিন আমার নবী আমারই খাবে। যদি তোমার খাওয়াবার ইচ্ছা হয়, যদি তোমার দুধ খাওয়ানোর মনস্কামনা থাকে, তাহলে তুমি 7 দিন পরে এসো। কথা বাঁকা হয়ে গেল। দাদারা আমার, ভাইয়েরা আমার, মা বোনেরা, হ্যাঁ বললাম আমি তাহলে চলে গেলাম। 7টা দিন পরে এই শোয়েবা দুধ খাওয়াতে লাগলো। আমার তো জাহানের বাদশা, আলিমে মাকানা, মায়াকুনের খবরদাতা, ভবিষ্যৎ বক্তা, শরিয়াত প্রণেতা নবীকে বাবা দুধ পান করাতে লাগলো। কিছুদিন দুধ খাওয়াইলো। খাওয়াবার পরে মাশহুর রিওয়ায়াত আপনারা শুনেছেন মাগো আমার ভাইয়েরা গো, এই বছর ওই যে মক্কা নগরে সুবহানাল্লাহ, পরের দিন বেটা হলো, পরের দিন বেটা হলো, তারপরের দিন ছেলে হলো। বছরে ওই মক্কা নগরে আপনার এই মাসে যত সন্তান হয়েছে সুবহানাল্লাহ, কারো ঘরে বেটির জন্ম হয়নি, মেয়ে সন্তানের জন্ম হয় না। আল্লাহ তাআলা সবার ঘরে বেটার জন্ম দিয়েছে। সব ঘরে ঘরে
একটা করে ছেড়ে সন্তান দিয়েছে। কেউ যেন আফসোস করতে না পারে, কেউ যেন বলতে না পারে আল্লাহ গো আমেনাকে বেটা দিলে আর আমাকে কেন দিল না। জি, কথা যেন বলতে না পারে। সুবহানাল্লাহ। তাইব দেশে এই বছর আরো যেন দুর্ভিক্ষ, কয়েক বছর থেকে ভালো চলছে না। কেন জানেন? খেজুর গাছের দিকে তাকাও, মুকুল ধরল, কুটি ধরল, ফল ধরল, কিন্তু গাছে টিকছে না। ওই ফলগুলো টকটক করে পড়ে যাচ্ছে। একটা গাছে আপনার এক কেজিও খেজুর দাঁড়াচ্ছে না। মাঠে গেহু বুনলো, গম বুনলো, বোনাই হলো, শীষ বাইর হলো, কিন্তু শীষে দানা নাই। আবার কি হলো রে? যদি দানা না থাকে তাহলে আমরা কে খেয়ে বেঁচে থাকবো? তাই দেশে মাঠে ঘাস নাই, বকরি ছাগল গুলো খেতে পাচ্ছে না, পেটে পেট থেকে যাচ্ছে, আপনার পাতা গুলো বেরিয়ে যাচ্ছে, হাড্ডি গুলো সব বেরিয়ে যাচ্ছে। প্রতি বছর তারা মক্কায় আসে আর সন্তান আদি নিয়ে যায়, মানুষ করে দেয়, যার যার ঘরে বেটা হয় আপনার আনন্দ করে লালন পালন করার জন্য তারা দিয়ে দেয়। একটু টাকা দেয়, 1000 দিরহাম বা 2000 দিরহাম। এক বছর পরে এই টাকাটা একটা কাজে লাগে। এই বছরও এটা দোয়াল রেডি হলো, তারা মক্কাতে যাবে, ছেলেগুলো নিয়ে এসে 1 বছর 1.5 বছর 2 বছর পালন করে দেবে। তো বছর কাবড়া একটা বেতন তারা পাবে। সবাই মিলে চড়ে নিলে ওঠে মক্কায় যাব। এই যে মাশহুর রিওয়ায়াত হযরত হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী হারেসকে বলেন, বাবা একটু কান দিয়ে শুনবেন। বলল নিজের প্রাণপণ জামরার বাবা, ও উম্মে সাইমার বাবা গো, আমার দেশের বউ মানুষেরা তারা যাচ্ছে মক্কা নগরে, একটু গেলে কি হয় না? বাড়িতে অভাব অনটন, বাড়িতে খাবার নাই, খুব কষ্টের উপর দিয়ে চলছে। যদি একটা ছেলে নিয়ে এসে লালন পালন করে দেই। ওর স্বামী বলল, বিবি তোমারও তো কাঁচা বেটা, আবার আরেকটা আপদ নিয়ে এসে বাড়িতে ঝামেলা হবে। যদি তোমার কোলে ছেলে না থাকতো তাহলে যাহাই হতো, তোমার ছেলে আমার অপরের ছেলে, তোমার শরীর খারাপ হয়ে যাবে। মা হালেমা বলতেছেন, কষ্ট না করলে কি পাওয়া যায় না? বলেন না, একটু কষ্ট করলে একটু মেওয়া পাওয়া যায়। বন্ধুরে আমার দাদারা রে, আমার ভাই বোনের রাখা প্রাণের স্বামী গো, আমারটাও দেখভাল হবে, অপরেরটাও দেখভাল হবে। চলো যাই। স্বামী বলল, যখন যাবা তাহলে চলো। উটের উপর বাবা চড়ে নেবে, কিন্তু উটটা বড় লাচার, ওর বড় বেকার, পেটে পেটে হানতেছে, খাবার নাই, স্তনের দুগ্ধ শুকিয়ে গেছে। বললাম ওই আপনার চিহ্ন চিহ্ন উঠনিতে নিজের মিয়ার বিবি চেপে নিয়া তারা সফর শুরু করলো এই তায়েব থেকে। তারা এখনো মক্কার সরজমিনে যাবে। হালেবার চাইতে অন্যান্য মানুষদের উটগুলা গাধাগুলা একটু সাবধান ছিল, একটু সতেজ ছিল। তারা আদর করে লাগামে টান দিয়ে আগে পৌঁছে গেল মক্কাতে। বেছে খুঁজে সব বাবা ছেলেগুলো নিয়ে চলে আসতেছে, এবার নিয়ে আসছে। আর এদিকে আমার মা হালিমা বাবা যাচ্ছে। মাঝ রাস্তায় দেখা, একবার দারমিয়ানি রাস্তায় দেখা। তারা বলল, হালিমা এখন তুমি এই বেলাতে তুমি কোথায় যাও? বলে, আমিও তো যাচ্ছি মক্কাতে একটা ছেলে আনার উদ্দেশ্যে। এরা বলল, ও হালিমা শুধু যাওয়াই হবে, মক্কাতে আর ছেলে নাই। সব খুঁজে 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 বেছে 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 আমরা নিয়ে চলে এসেছি। আর যেও না, শুধু যাওয়াই হবে। হযরত হালিমার স্বামী হারেস বলতেছেন, বিবি রে
মেয়েগুলা তো ঝুট বলছে না, মিথ্যা বলছে না। টাকা উঠতে এমনি হাঁটতে পারছে না, কখন বোধহয় ধপ করে পড়ে যান বাহির হয়ে যাবে। ঘোরাও, উটের মুখ বাড়ির দিকে ঘোরাও, বাড়ি চলে যাব, আর ওই দিকে কষ্ট করে যাব না। হালিমা এমনি ছোট থেকে বুদ্ধিমান, বলল স্বামী গো, কথা তো ঠিকই বলেছ, আর না গিয়ে বাড়ির দিকে যাওয়াই ভালো। এরাও খারাপ বলছে না, এরাও আপনার মন্দ বলছে না। ছেলে না থাকলে আমরা আগে কি কাকে ভাবে যাই। কিন্তু হালিমার কথা খেয়াল আছে, স্বামীকে বুঝিয়ে বলল, প্রাণের স্বামী গো, এত দূর যখন চলে আসলাম, আর একটু গেলে আল্লাহর ঘর কাবা পাওয়া যাবে। ওই কাবা শরীফে আজ যে যে দোয়া করে আল্লাহ তাআলা 100% দোয়া কবুল করে নেয়। তাই নাকি বলে? তাহলে এত দূর যখন আসলাম, চলো না যাই, কিছু না হলেও কাবা দেখে আসা হবে। একবার কাবার দিকে তাকালে 1 লক্ষ নেকি হবে। সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, যদি 2 বার তাকাও 2 লাখ তোমার নেকি আমলে হয়ে যাবে। চলো না যাই। এবার নেকির কথা উঠেছে, আর স্বামীকে মানা করবে, চলো যাই। এভাবে হাঁটতে হাঁটতে মক্কা শরীফ পৌঁছালো। আল্লাহর ঘর কাবা গৃহের কাছাকাছি গেলেন, কাবা শরীফের ইর্দ গির্দ পৌঁছালেন। পৌঁছাবার পরে উঠে থেকে নেমে গিয়া, উঠে থেকে নিচে নেমে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই যে সাদিয়া গোত্রের মেয়ে, সোজা গিয়ে আল্লাহর ঘর কাবা ধরে ফেলেছে। কাবার কালো পর্দায় হাত দিয়েছে। মায়েরা, আমার ভাইয়েরা গো, হাজার হলো মেয়ে মানুষ, চোখে পানি বেরিয়ে আসলো। ওই কালো পর্দা ধরে আল্লাহকে ডাক দিয়ে বলে, মওলা কিছু দেওয়ার না দাও, একটা ছেলে মিলিয়ে দাও, মিলিয়ে দাও। খালি হাতে যদি আমি ঘুরে যা, আমার দেশের মেয়েরা, আমার দেশের মহিলারা বলবে আমাদের কথা অমান্য করে গেলে। কতটা ছেলে জানলি না, বলবে না? আল্লাহ তুমি একটা মিলিয়ে দাও। হ্যাঁ, আরে মা হো শব্দ করে কাঁদতে শুরু করেছে। মা কাঁদতে লেগেছে, কিন্তু ওই কাবার ভিতরে আমার নবীজির দাদা জানাবে আব্দুল মুত্তালিব ভরা আছে। বলল, এই রকম টাইমে কাবা ধরে বিনিয়ে বিনিয়ে ডুকরে ডুকরে কে কাঁদে রে, একটা বার দেখিয়ে দরওয়াজা খুলে দিয়ে নবীজির আপন দাদা জানাবে আব্দুল মুত্তালিব বেরিয়ে আসলেন। কাঁদে কে এই জায়গায় কান্দে বাইলো। দেখতেছেন যদি একটা মহিলা, একটা মেয়ে মানুষ কাঁদছে। মা কে তুমি, কিবা তোমার নাম, কোন দেশে বাড়ি, তুমি কার মেয়ে? হালিমা চোখের পানি মুছে বললো, গো কাবার মতো বললে, বাড়ি হলো তায়েফে, বাপের নাম হলো আবু যুয়াইব, আমার নাম হলো হালিমা, আমি সাদ বিন বাকার গোত্রের মহিলা। বললো, আমি সাদিয়া গোত্রের মহিলা। সুবহানাল্লাহ। বলে, মা তুই তাহলে কাঁদছিস কেন? কি দুঃখ মুবতালা হইলা, কি দুঃখ তোমার মনে হইলো, এমন করে বিনিয়ে বিনিয়ে তুমি কাঁদছো? বলল, হুজুর আপনারা তো জানেন আমরা প্রতি বছর তায়েফ থেকে আসি, আর একটা করে বাচ্চা নিয়ে যাই। আমিও আসছিলাম হুজুর, আস্তে আস্তে আমার উটনি বড় লাচার, আমার উটনি বড় কমজোর, আমার উটনি বড় আপনার গঙ্খ। বললো, আমার উটনি নিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেল। তবে ওই মেয়েদের সাথে রাস্তায় দেখা, তারা বললো যে হালিমা তুমি যেও না, একটাও ছেলে নাই। আমার পর্দা ধরে আল্লাহকে বলছি, আল্লাহ একটা ছেলে তুমি মিলিয়ে দাও আল্লাহর কাছে, এটাই আমার দোয়া, দেখি আল্লাহ আমারে ছেড়ে দেয় কিনা। এই জন্য কাঁদছো বলে?
জনাবে আব্দুল মুত্তালিব সাহেব বলে, শোন, যখন কাবা শরীফের পর্দা ধরেই কাঁদছো, আর কাঁদতে হবে না, চোখের পানি মোছো, চলো আমার বাড়ি। আমার বাড়িতে আমার একটা পুতা আছে, হ্যাঁ দেখবা, শুনবা, যদি পছন্দ হয় লিবা। এর আগে 2-3টা মেয়ে আমার বাড়ি ঢুকেছিল, আমার আমিনার গৃহে, কিন্তু কারো কোলে চড়ে আমার ওই ছেলেটা কিন্তু দুধ খাইনি, আর লাগি আমিনা দেয়নি। সুবহানাল্লাহ। মেলা মৌলবীরা দোয়া করে যে নবীকে গরিব বলে নিল না, বলে না, সব ভুল কথা। জীবনের কিতাবে 7-8 খান কিতাব আমি পড়েছি, এরকম করে কিতাবে লেখা নাই যে নবীকে গরিব বলে কেউ নিল। নবী কোলে চড়ে কারো স্তন চুষে পান করেনি, তো যাবে কি করে? বললো যে চলো, যদি পছন্দ হয় তাহলে লিবা, আর যদি না হয় তাহলে ঘুরে চলে যাও। ঘুরে যাওয়ার চাইতে একটা যদি যেমন তেমন পাওয়া যায় তাও ভালো। গ্রামের লোকেরকে বলবো যে দেখ, তোরাও নিয়ে এসেছিস, আমিও নিয়ে এসেছি, দেখি। সুবহানাল্লাহ, যদি এক একজন কানা হয় তাও হবে। দোস্তরে বুজুর্গ করে আমার হয় বাবা, হযরত হালিমাতুর সাদিয়া নিজের স্বামীকে বলল, প্রাণপণ ওই জায়গায় উঠনি নিয়ে দাঁড়াও। কাবা গৃহের কাছে উঠনি নিয়ে দাঁড়িয়ে গেল, আর মা হালিমা আমার দয়ার নবীকে দেখতে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, নবীজিকে দেখতে যাচ্ছে দরওয়াজায়। আজ আমিনা দরওয়াজায় এলেন, কি না গো? ইনি বলেন, আমি হলাম আবু যুয়াইবের বেটি, আমার নাম হলো হালিমা। বোন, কি হলো? কিছু হয়েছে? পানি টানি খাবা নাকি? বলে না, আমি তোমার ছেলে দেখতে এসেছি। ওহো, আমার শ্বশুর তো পেছে দাঁড়িয়ে, তা তোমাকে নিয়ে এসেছে? বলে হ্যাঁ। মা আমিনা বলে, শোনো, পছন্দ তো ছেলে হবে আমি জানছি, কিন্তু কথাটা আগে ভাগে বলে দাও ভালো। বলে কি? ছেলে যদি নিয়ে যাও, ছেলের বাপ দুনিয়ায় নাই, সেরকম কিছু আমি দিতে পারবো না। আর একটা কথা শোনো, এত দিব, এত দিব, তোমার ঘর বাড়ি সব আমি ভরে দিব। সুবহানাল্লাহ বলে। বললো হালিমা, সেরকম কিছু দিতে পারবো না, কিন্তু এত দেব, এত দেব, তোমার ঘর বাড়ি ভরে দেব। হালিমা বলেন, অন্তত তাকে দেখি, হ্যাঁ একটু দেখি আগে। ভেতরে নিয়ে গেলেন। মাদের নবুয়াত 2য় খণ্ডে লেখা আছে, যখন হালিমা মা আমিনার গৃহে ঘোষেন, যখন ঢোকেন, ওই টাইমে এই ডাহিন হাত কানা কানে দিয়া আল্লাহ নবী কারওয়াট নিয়ে, একদিকে কাত হয়ে ডাহিন দিকে কারওয়াট নিয়ে আল্লাহ নবী শুয়ে বাবা ঘুম পাড়ছে।